মর্নিং। আজকে চাটা খাওয়া হয়ে গেছে আর ভাবলাম ডাটাগুলি শাক করব না আজকে সিমসাম খাবার হবে, মানে তৈরি খাবার যাকে বলে, মুখে দেবো আর খাবো, কোনো মাখামাখির দরকার নেই। আর এই দেখো কাঁঠাল দিয়ে বিরিয়ানি একসাথে বানিয়ে ফেললাম, একদম ইজি খাবার। কিভাবে বানিয়েছি আমার একটি চ্যানেল আছে, গ্রিন উইথ কিচেন লাইফ কুকিং চ্যানেল, সেটাতে গিয়ে দেখে নেবে। আর তারপর কি করছি সবটা ভিডিও দেখতে থাকো। তো বন্ধুরা, ঘর দরজাটা ঝাড় দিয়ে তারপর স্নান সেরে নেব। আর বাতাসে তো প্রচণ্ড পরিমাণ বালি আসে, 2-3 বার ঘর ঝাড় দিতে হয়। তো বন্ধুরা, রান্না বাড়া হয়ে গেল। রান্না বলতে এগুলি রান্না করলাম, আর স্নান করেছি, পুজো দিয়েছি, এবার এগুলি খাবো। আর এই যে সাথে নিয়েছি শসা আর পেঁয়াজ, স্যালাড বানিয়ে নিয়েছি। তো এগুলি খায়, আর যদি ভাত খায়, কালকের অনেকগুলি ভাত রয়ে গেছে, ডাটার তরকারি রয়ে গেছে, দই আছে, তো খেলে ওরা খাবে। আমি এইগুলি খেয়ে আর কিছুই খাবো না, তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে। তো রান্নাটা খুব দারুণই হয়েছে, আমি একটু টেস্ট করে দেখেছি, তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে চলে এলাম বাগানে। আর এই যে এই জায়গাটা গর্ত করছি, এখানে লাগাবো। এই যে আমার পেছন সাইডে কতগুলি ঢেঁড়স গাছ আছে, সেগুলি একদম ভালো হয়নি, ভাবলাম ফেলে দেব। তো না ফেলে দেখি এখানে নিয়ে খাবার টাবার দিয়ে হয় কি না। গত বছর এইভাবে লাগিয়েছিলাম, ভালোই ঢেঁড়স খেয়েছি। আর খাবার টাবার দিলে গাছগুলি বড় হয়ে যায়। এই সাইডটা পরিষ্কার করে নেব, অন্য কিছু লাগাবো। তো দেখো এভাবে লাগিয়েছি, এখন এতে খাবার দেব কিছু, আজকে দেব না, আরেকদিন দেব। আর বন্ধুরা, এই সাইড দিয়ে কারকুল গাছ লাগাবো। তো ভাবলাম মাটিটা কুড়িয়ে নেব, নিয়ে কারকুল গাছগুলো লাগাবো। পরে ভাবলাম এখানে তো ট্যাঙ্কি করলে এটা বেশি নিচে পড়ে যাবে, তাই বক্সে লাগাবো। তো বক্সে কতগুলি দিয়ে দিলাম শুকনো পাতা কুড়িয়ে রেখেছিলাম, এই পাতাগুলি দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দেব কিছু আগাছা জন্মেছিল, ওই ডাটা গাছগুলির গোড়াতে কিছু আগাছা জন্মেছিল, সেই আগাছাগুলি তুলে, তোমাদের তো দেখিয়েছি, আগাছাগুলি তুলেছি, সেগুলি রেখে দিয়েছিলাম, সেগুলি দিয়ে দিলাম। এতে ভালো কম্পোস্ট হয়, এই গাছগুলি যতদিন থাকে এর থেকে কম্পোস্ট পাবে। আর দিয়ে দিলাম কলা গাছ একটা কেটে রেখেছিলাম, সেই কলা গাছটা দিয়ে দিলাম, ছোটো ছোটো করে পিস করে নিয়েছিলাম, একটু পচেও গেছে, এর মধ্যে দিলাম। আর দিলাম হালকা একটু মাটি, এটা নর্মাল মাটি, এতে দিয়ে দিলাম, দিয়ে তারপর গাছটা লাগাবো। আর যদি হয় এর থেকে প্রচুর পরিমাণ কারকুল হবে। গত বছর আমি বস্তাতে লাগিয়েছিলাম, এই বছরও মূল পাইনি, মূল পেলে বস্তায় লাগিয়ে দেব, ভালোই কারকুল হয়। একটু খাবার টাবার দিলে ভালো কারকুল পাওয়া যায়। আর দেখো একটা মূল তুলে এনেছি, গাছটা একটু বড় হয়ে গেছে, তো এখানে লাগিয়ে দিচ্ছি। আর একটা বড় একটা মূল আছে, এটাও লাগিয়ে দেব, এটা মাটির নিচে পেয়েছি। তো এবার এই মাটিটা হলো ওই টমেটো গাছটা যে বস্তাতে ছিল, সেই টমেটো গাছটা তুলে নিলাম, আর এর মধ্যে যে মাটিটা ছিল সেই মাটিটা দিয়ে দিলাম, আর দিয়েছি এর মধ্যে একটু খোল। এবার মাটিটা দিয়ে ভালো করে চাপা দিয়ে রেখে দেব। আর এর মধ্যে মানে কয়েক মাস বলতে মাসখানেক আর কোনো খাবার দিতে হবে না, তার থেকে প্রচুর পরিমাণ খাবার পেয়ে যাবে। তো বন্ধুরা, কয়েকটা বেগুন তুলে নিচ্ছি, রাতে কি রান্না করি দেখি। আজকে কিছু রান্না করা নেই, দেখো কয়েকটা বেগুন আছে, দেখি কয়টা বাড়তে পারি। আর তোমরা তো দেখতেই পারছো আমার গাছ থেকে কত পরিমাণ বেগুন খাচ্ছি। আর এই গাছটাতে আছে কয়েকটা নয়, 2টা আছে। এগুলি না পারলে বড় হয়ে যাবে, আবার বানরও নষ্ট করবে। ওই এই দেখো একটা, এই যে এইটা একটু বড় হবে, এইটা বড় হবে না। দেখি ওই সাইডের গাছটায় আছে কিনা। এই যে এইটা তুলে নেব, আর একটু বড় হতো তা তুলে নি। আর এখানে আছে কিনা দেখি, না এগুলো আর একটু বড় হবে। বন্ধুরা, বস্তার গাছটা তুলে নিয়েছি, এই যে, আর মাটিটা
আরেক জায়গায় দিয়ে দিলাম। এটা তো আর হবে না, এই যে পোকা লেগে গেছে, আর হবে না। তো বন্ধুরা আজকেও কয়েকটা লাউয়ের ডগা পেরে নেব। আর এখন আর বেশি গাছটা বাড়ছে না, আগাও বেশি দিচ্ছে না। তো আর কয়েকদিন খাবো, তারপর গাছটা কেটে ফেলবো। এই গাছটার জন্য আর কিছুই লাগাতে পারছি না। তো তোমাদের দাদাভাই তো রোজই বলছে গাছটা কেটে ফেলতে। আমার তো খুবই কষ্ট লাগে গাছটা কাটতে, প্রচুর ডগা খাই। লাউ হলে তো এত খেতাম না, লাউ আমার বেশি পছন্দ নয়, ডগাটাই বেশি পছন্দ। তো দেখি আর কয়েকদিন খেয়ে গাছটা কেটে পরিষ্কার করে নেব। আর এই জায়গাটাতে দেখি লতসিমের বীজ আছে, লতসিমের বীজ লাগিয়ে দেব। আর কি কি লাগাতে পারি দেখি। তো এই গাছটা লাউ না দিলেও প্রচুর ডগা দিয়েছে, আমিও খেয়েছি, পাড়া প্রতিবেশীকেও দিয়েছি, প্রচুর ডগা দিয়েছে। দেখো বন্ধুরা রান্না বাড়া হয়ে গেল, সন্ধ্যা চা খেয়েছি, তারপর রান্না বসিয়েছি। আজকে কিছু ছিল না, এই যে গরম ভাত রান্না করলাম, আর এখানে জিরা সম্বার দিয়ে ডাল করলাম, আর এই যে লাউয়ের ডগা দিয়ে আলু ভেঙে একটা তরকারি করলাম। আর এখানে এই কুমড়াটা এনেছিল, ছোট একটা কুমড়া, অর্ধেকটা কুমড়া ভর্তা করেছি। আর এই যে কালকের জন্য মটর ভিজিয়ে রেখেছি, কালকে ঘুগনি হবে। আমাদের বাগান বাড়িতে কাজ হবে, ওদের জন্য ঘুগনি করে নিয়ে যাবে, রুটি ঘুগনি। তো সকাল সকাল উঠে এগুলি তরকারি করতে হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে আগামী ভিডিওতে।